ওয়েলকাম প্রিয় দর্শক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাদের মধ্যে একজন হলেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4 বছর পর তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীকে চিনলেও আপনারা কি তার পরিবার সম্পর্কে জানেন? তার স্ত্রী, পরিবার, সন্তান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। দীর্ঘ 4 বছর পর স্ত্রী সন্তানদের কাছে ফিরলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই তিনি সবাইকে একটি বার্তায় লিখেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুয়ার নিবেদন। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনের সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায়, তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বোঝা যায়। তাই এই সময়ে যুবকরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। ব্যক্তিগত দাম্পত্য জীবনে মিজানুর রহমান আজহারী বিবাহিত। মাওলানা মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি একজন মাদ্রাসা ছাত্রীকে বিয়ে করেন। তাদের ঘরে 2টি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজহারী বিয়ের আগে বিয়ের জন্য অনেক প্রস্তাব পেতেন, কিন্তু পরবর্তীতে বাবা মায়ের পছন্দেই তিনি বিয়ে করেন। তিনি তার পরিবারকে খুব ভালোবাসেন, তবে খুব একটা পরিবারকে সময় দিতে পারেন না। এ নিয়ে তার পরিবারের অভিযোগ রয়েছে। মিজানুর রহমান আজহারী জানান, দিনের জন্য আমাকে ব্যস্ত থাকতে হয়, তবে যতটুকু সময় পাই পরিবারকে দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারীকে আপনার কেমন লাগলো লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।